বসন্তকাল শুধু প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশই ঘটায় না, সঙ্গে নিয়ে আসে নানান রোগ জীবাণু। বিশেষ করে আগেকার দিনে বসন্ত রোগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। তখন মা শীতলা দেবীর পুজো করে অসুখ বিসুখ ঠেকানোয় বিশ্বাস রাখতেন গ্রাম বাংলার সাধারণ মানুষজন। কিন্তু জানেন কি, এই শীতলা দেবীর আবির্ভাব কিভাবে হয়েছিল বাংলার মাটিতে? কিভাবেই বা তিনি বাংলার একজন লৌকিক দেবী হয়ে উঠলেন? বন্ধুরা, এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা শীতলা সনাতন হিন্দু ধর্মের একজন লৌকিক দেবী। ভারতীয় উপমহাদেশে মূলত উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং নেপাল ও বাংলাদেশের বিভিন্ন অংশে দেবী শীতলার আরাধনা করা হয়। পুরাণ অনুসারে শীতলা আদি শক্তি মা দুর্গার অবতার। তিনি বসন্ত, ঘা, ফুসকুড়ি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিশাচের হাত থেকেও সাধারণ মানুষকে রক্ষা করেন। তবে সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত রোগে আক্রান্ত হয়। এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগকে মায়ের দয়াও বলা হয়ে থাকে। তাই গ্রামীণ সনাতন সমাজের রীতি অনুসারে কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা হয়। দেবী শীতলার বাহন হলো গাধা। স্কন্দ পুরাণ অনুসারে দেবীর গায়ের রং ফর্সা, পরনে নীল রঙের শাড়ি এবং দেবী মূর্তির এক হাতে জলের কলসি আর অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস, দেবী কলসি থেকে আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দিয়ে রোগাক্রান্ত ব্যক্তিদের কষ্ট লাঘব করেন। পুরাণে বর্ণিত এক কাহিনী অনুসারে কোনো এক সময় জরাসুর নামে এক রাক্ষস ছিল। এই রাক্ষস যেখানেই যেত সেখানেই বাচ্চাদের মধ্যে প্রচণ্ড জ্বর ছড়িয়ে পড়ত। এক সময় জরাসুরের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে মর্তলোকে। তখন ভগবান শিব ও দেবী পার্বতী জরাসুরকে দমন করতে মর্তে আবির্ভূত হন। মহাদেব ভৈরব রূপ ধারণ করে জরাসুরের সঙ্গে যুদ্ধ করেন এবং দেবী পার্বতী মা শীতলার রূপ নিয়ে মর্তলোককে শীতল করতে নেমে আসেন। নিজের হাতের কলসি থেকে তিনি সর্বত্র শীতল জল ছড়িয়ে দেন এবং ঝাড়ু দিয়ে রোগ বহনকারী জীবাণু দূরে সরিয়ে দেন। দেবী শীতলার পূজার নিয়ম অন্যান্য পূজার মতো হলেও এই পূজায় দেবীকে ঠান্ডা জাতীয় ফল যেমন নারকেল, তরমুজ, ডাব, কলা, শসা, পেঁপে ও বিভিন্ন মিষ্টি নিবেদন করা হয়। বর্তমানে বসন্ত রোগের দাপট কিছুটা কমলেও উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানে বহু ধর্মাবলম্বীদের দ্বারা এখনও তিনি পূজিতা হন। বাংলায় তার পুজো হয় বসন্তকালে তথা ফাল্গুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে। দোলযাত্রার পর অষ্টম দিনে শীতলা অষ্টমী পালিত হয়ে থাকে। দেবী বিভিন্ন ধর্মের মানুষদের কাছে বিভিন্ন নামে পরিচিত। গুড়গাঁওয়ে তাকে দ্রোণাচার্যের স্ত্রী বলে মনে করা হয়। কোনো কোনো জায়গায় তিনি শীতল নামেও পরিচিত। তিনি মুসলমানদের কাছে বোরা বুবু, বৌদ্ধের কাছে হারিদ এবং চীনে উষা নামে আরাধ্যা। স্কন্দ পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে তার নামের উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ধর্মে তাকে রোগব্যাধির প্রধান দেবী পর্ণশবরীর সঙ্গী হিসেবে পুজো করা হয়। জনজীবন থেকে গুটি বসন্ত বিদায় নিলেও মানুষের বিশ্বাসের উপর ভর করে এখনো প্রতি বছর বসন্তকালে দেবী শীতলা গাধায় চড়ে আসেন এবং ঝাঁট দিয়ে রোগ ব্যাধি দূরে সরিয়ে দেন। তাই চিকিৎসা ব্যবস্থায় আধুনিকতা আসার সঙ্গে সঙ্গে রোগের প্রতিপত্তি কমলেও এখনো মা শীতলার পুজো ধুমধাম করেই পালিত হয়। আজ এ পর্যন্তই। জয় মা শীতলা দেবীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, মা শীতলা দেবী কিভাবে মর্তলোকের একজন লৌকিক দেবী হয়ে উঠলেন সে প্রসঙ্গে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।